নমস্কার সবাইকে, স্বাগত আমার চ্যানেলে। আজকে আমি বানাবো বোয়াল মাছ। এই যে দেখুন, বোয়াল মাছ নিয়েছি। এখানে বোয়াল মাছ আছে কয়েক টুকরো পিস, আর আছে ডিম, তারপর পটকা। এই সব মিলিয়ে একসঙ্গে রান্না করব। বোয়াল মাছটা করব আমি এই যে আলু দিয়ে আর পেঁয়াজ দিয়ে, আর যেখানে নিয়েছি আদা রসুন বাটা, একটু কষা কষা বুনা বুনা টাইপের করব। বোয়াল মাছটা ভালো করে ধুয়ে নিয়েছি লেবু দিয়ে আর নুন দিয়ে, একটু পিছলে পিছলে থাকে। এবার বোয়াল মাছটাকে আমি নুন হলুদ মাখিয়ে রাখবো কিছুক্ষণ। বোয়াল মাছের একটা গন্ধ থাকে, সেই জন্য লেবু রস দেব। লেবু রস, নুন, এই যে নুন আর হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে তাকে মেখে কিছুক্ষণ রেখে দেব। তারপরে ভাজবো। যে লঙ্কার গুঁড়ো সব সময় ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দেব। এভাবে মেখে কিছুক্ষণ রেখে দিয়ে তারপর মাছটা ভাজলে পরে গন্ধটা থাকে না, খেতেও ভালো লাগে। এই যে মাছটা মেখে রেখে দিয়েছি, এটাকে কিছুক্ষণ ঢাকা দিয়ে রাখবো। তারপরে আমি মাছটা ভেজে নেব। বেল গাছটায় কচি পাতা ছেড়েছে, কি সুন্দর লাগছে পাতাগুলো, একদম সবুজ, ছোট ছোট কচি কচি পাতা, দেখতে খুব ভালো লাগছে। পুরো গাছ ভর্তি ছোট ছোট পাতা। এই যে মাচা একটা কুমড়ো গাছ উঠেছে, একটা না তিনটে কুমড়ো গাছ উঠেছে। এই যে কি সুন্দর ছড়িয়েছে বড় বড় কচি কচি পাতা। এখনো ফুল ফোটেনি, ফুলের কুড়ি এসেছে। মাছটা আমি 8 ঘন্টা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবারে আমি কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়েছে। এবারে মাছটা ভেজে তুলে নেব। বোয়াল মাছ খুব ফাটে, এটাকে ঢাকা দিয়ে দিয়ে ভাজতে হবে। এবারে ঢাকা দিয়ে দেব। এই যে মাছটা ভাজা হয়ে গেছে, একটু হালকা লাল করে ভেজে নিয়েছি। এই মাছটাকে আমি এবার নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি মাছটা। এবার আমি কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে, দেব গোটা জিরে ফোড়নে। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ কুচিটা লাল করে ভাজবো। এবারে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এবার আমি এতে দিয়ে দেব আদা রসুন বাটা, দেব লবণ, দেব হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, অল্প জল দেব। এবারে সব কিছু খুব ভালো করে কষিয়ে নেব। এটাকে এবারে ঢাকা দিয়ে ভালো করে কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিয়েছি। এবার এতে আমি জল দিয়ে দেব। অল্প পরিমাণে জল দেব, আলুটা সেদ্ধ হওয়ার জন্য। একটু বুনা বুনা টাইপের করব, কষা কষা।
এবার এটাকে আবারও ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। ঢাকাটা খুলে নিয়েছি, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। আরও কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। এবার এতে দিয়ে দেব জিরের গুঁড়ো অল্প পরিমাণে, এবার এতে দেব গরম মশলা গুঁড়ো, আর কিছুক্ষণ ঢাকা দিয়ে দেব। তরকারিটা প্রায় হয়ে এসেছে, কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে নামিয়ে নেব। এই যে বোয়াল মাছের তরকারিটা আমি নামিয়ে নিয়েছি, একদম কষা কষা বুনা বুনা টাইপের করেছি। বড় সাইজের বোয়াল মাছ তো এভাবে করলে খেতে খুব ভালো লাগে, মাংস মতো লাগে খেতে। আর সঙ্গে আছে এই যে শাক ভাজা, লাউ শাক ভাজা পেঁয়াজ রসুন দিয়ে, আর আছে এখানে আলু পটল দিয়ে রুই মাছের ঝোল, এই যে পাতলা ঝোল করেছি, আর আছে উচ্ছে ভাজা। এটা হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার। এটা দেখতেও সুন্দর হয়েছে আর খুব ভালো গন্ধও বেরিয়েছে।